صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ یاد رہے مدنی چینل پر ٹیلی کاسٹ کیے جانے والے سلسلے مختلف مواقع کے مناظر اور آواز کی مکسنگ کے ساتھ پیش کیے جاتے ہیں۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ نیت المؤمن خیر من عملہ، مسلمان کی نیت اس کے عمل سے بہتر ہے۔ اللہ عز و جل کی رضا پانے اور ثواب کمانے کی غرض سے سلسلہ دیکھنے سے پہلے اچھی اچھی نیتیں فرما لیجئے۔ اللہ کی رضا کی خاطر علم دین حاصل کروں گا، سیکھ کر دوسروں تک نیکی کی دعوت پہنچاؤں گا، خاص خاص باتیں لکھوں گا، اول تا آخر دیکھوں گا۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ۔ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ۔ আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, শাবানুল মুআজ্জম মাসের ফজিলতের উপর রচিত আমিরুল সুন্নতের রিসালা আকা কা মহিনা, যা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে, আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এ থেকে শোনার চেষ্টা করব। দর্শ বয়ানের সম্মানের নিয়তে যথাসম্ভব দোজানো হয়ে বসুন। যদি ক্লান্তি অনুভব হয় তাহলে যেভাবে সুবিধা হয় সেভাবে বসে মনোযোগ সহকারে শুনুন, কেননা অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দ্বারা খেলতে খেলতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একবার হযরতে সৈয়দনা শেখ আবু বকর শিবলি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি, বাগদাদ শরীফের বিজ্ঞ আলিম হযরতে সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট তশরিফ নিয়ে গেলেন। হযরতে সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুমু দিলেন। অতঃপর খুবই সম্মানের সাথে নিজের পাশে বসালেন। সেখানে উপস্থিত লোকেরা হযরতে সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহির নিকট আরজ করলেন, আপনিও বাগদাদের অধিবাসীরা এতদিন যাবৎ তাকে পাগল বলে আসছেন, কিন্তু আজকে কেন তাকে এমন সম্মান দেখালেন? হযরতে সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি জবাবে বললেন যে আমি এমনিতেই এরূপ করিনি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজ রাতে আমি স্বপ্নে এরূপ ঈমান উদ্দীপক দৃশ্য দেখেছি যে হযরতে সৈয়দনা আবু বকর শিবলি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন, আর সরকারে দু আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিলেন এবং নিকটে বসালেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিবলির প্রতি এরূপ দয়া প্রদর্শনের কারণ কি? আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিয়ে বললেন যে সে প্রত্যেক নামাজের পর এ আয়াত পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং এরপর আমার উপর দরুদ পাঠ করে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাবানুল মুআজ্জমের 15 তারিখের রাতে ইবাদতে মশগুল ছিলেন। যখন সিজদা হতে মাথা উঠালেন
তখন একখানা সবুজ কাগজ পেলেন, যার আলো আসমান পর্যন্ত প্রসারিত ছিল। তাতে লেখা ছিল, মালিক ও পরাক্রমশালী মহামহিম আল্লাহর পক্ষ থেকে এটা জাহান্নামের আগুন থেকে মুক্তিনামা, যা তার বান্দা ওমর বিন আব্দুল আজিজকে প্রদান করা হলো। তাফসীরে রুহুল বয়ান, ৮ম খণ্ড, পৃষ্ঠা ৪০২। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনায় যেভাবে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান মর্যাদার প্রকাশ পেয়েছে, অনুরূপভাবে শবে বরাতের মর্যাদা ও সৌভাগ্যের প্রকাশও করা হয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এই মুবারক রাত জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বরাত অর্থাৎ মুক্তি পাবার রাত। এই জন্যই এ রাতকে শবে বরাত বলা হয়। শুধুমাত্র এ মহান রাতই নয়, বরং সম্পূর্ণ শাবান মাসই বরকত ও রহমতের ভান্ডার। এটার মর্যাদা ও শানের বয়ানের জন্য এতটুকুই যথেষ্ট যে আমাদের প্রিয় নবী রসুল আরবি মক্কি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ ফরমান, শাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস। শাবান শব্দে 5টি অক্ষর রয়েছে। হযরতে সৈয়দনা গৌসে আজম মাহবুবে সুবহানি কিন্দিলে নুরানি শাহবাজুল মাকানি শেখ সৈয়দ সুলতান পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি কুদ্দিসা সিররুহুর রব্বানি উদ্ধৃত করেন যে শিন দ্বারা শরাফত অর্থাৎ বুজুর্গি বা আভিজাত্য, আর আইন দ্বারা উদ্দেশ্য উলুব্বু অর্থাৎ উন্নতি, বা দ্বারা উদ্দেশ্য বীর অর্থাৎ সৎকর্ম ইহসান, আলিফ দ্বারা উদ্দেশ্য উলফত অর্থাৎ ভালোবাসা, ও নুন দ্বারা উদ্দেশ্য নূর অর্থাৎ আলো। সুতরাং এ সকল বস্তুগুলো আল্লাহ তাআলা নিজের বান্দাগণকে এ মাসে প্রদান করে থাকেন। এটা ওই মাস যাতে নেকিসমূহের দরজা খুলে দেয়া হয়, বারাকাত সমূহ অবতীর্ণ হয়, গুনাহ সমূহ মাফ করে দেয়া হয় এবং গুনাহ সমূহের কাফারা আদায় করা হয়। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাকের মাত্রা বৃদ্ধি করা হয়। এটা নবিয়ে মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের মাস। হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের চাঁদ দৃষ্টিগোচর হতেই সাহাবায়ে কিরাম কুরআনে পাকের তিলাওয়াতে মশগুল হয়ে যেতেন। নিজেদের ধন সম্পদ যাকাত আদায় করতেন, যাতে অক্ষম ও মিসকিন লোকেরা রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। শাসকগণ বন্দীদের তলব করে যার উপর শাস্তি কার্যকর করা প্রয়োজন তার উপর শাস্তি কার্যকর করতেন, আর অন্যান্যদেরকে মুক্তি দিয়ে দিতেন। ব্যবসায়ীগণ তাদের বকেয়া টাকা পরিশোধ করে দিতেন, অন্যান্যদের থেকে নিজের প্রাপ্য টাকা আদায় করে নিতেন। এভাবে রমজানের মাসের চাঁদ উদিত হবার আগেই সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে যেতেন, আর রমজান শরীফের চাঁদ দৃষ্টিগোচর হতেই গোসল করে অনেকে ইতিকাফে বসে যেতেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। পূর্ববর্তী মুসলমানদের ইবাদতের প্রতি কি রূপ আগ্রহ ছিল, কিন্তু আফসোস বর্তমান যুগের মুসলমানদের সম্পদের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী যুগের মাদানী চিন্তাধারার অধিকারী মুসলমানগণ বরকতময় দিনগুলোতে রব্বুল আনাম আজ্জা ওয়াজালের ইবাদত অধিক পরিমাণে আদায় করে তার নৈকট্য অর্জনের চেষ্টা করতেন। আর এই যুগের মুসলমানগণ মুবারক দিনগুলোতে, বিশেষ করে রমজান শরীফে, দুনিয়ার সাময়িক সম্পদ অর্জন করার নতুন নতুন ফন্দি আবিষ্কারের চিন্তা ভাবনায় মগ্ন থাকেন। আল্লাহ নিজের বান্দাদের প্রতি দয়া পরবশ হয়ে নেকি সমূহের সওয়াব
ও প্রতিদান অতি মাত্রায় বৃদ্ধি করে দেন। কিন্তু হতভাগা লোকেরা রমজানুল মোবারকে নিজেদের পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে নিজের মুসলমান ভাইদের মধ্যে লুটতরাজ শুরু করে। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখাকে পছন্দ করতেন। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আবি কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন যে তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের মাস শাবানুল মুআজ্জম ছিল, কারণ এতে তিনি রোজা রাখতেন, অতঃপর এটাকে রমজানুল মুবারকের সাথে মিলিয়ে দিতেন। হযরতে সাইয়্যিদুনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখছি যে যেভাবে আপনি শাবান মাসে রোজা রাখেন সেভাবে অন্য কোন মাসে রোজা রাখেন না। তিনি বললেন, রজব ও রমজান এর মধ্যবর্তী এ মাস রয়েছে, লোকেরা এটার প্রতি উদাসীন। এ মাসে মানুষের আমল সমূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেওয়া হয়, আর আমি এটা পছন্দ করি যে আমার আমল এ অবস্থাতে উঠানো হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে অধিক রোজা অন্য কোন মাসে রাখতেন না, বরং সম্পূর্ণ শাবান মাসেই রোজা রেখে নিতেন আর বলতেন যে নিজের সামর্থ্য অনুযায়ী আমল করো, কারণ আল্লাহ ততক্ষণ নিজের দয়া বন্ধ করেন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, শাবানুল মুআজ্জমে রোজা রাখা সুন্নাতে মুবারাকা, যেমন বুখারী শরীফের বর্ণনায় রয়েছে। অতএব সম্ভব হলে প্রতি বৎসর অথবা জীবনে কমপক্ষে একবার সম্পূর্ণ শাবান মাসে রোজা পালন করে এ সুন্নতের উপর আমল করে নেওয়া উচিত। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের রোজা রাখতেন। তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট কি সকল মাসের মধ্যে অধিক পছন্দনীয় শাবানে রোজা রাখা? তখন মাহবুবে রব্বুল ইবাদ হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, আল্লাহ এ বৎসর মৃত্যু বরণকারী প্রতিটি আত্মার নাম লিখে দেন, আর আমি এটা পছন্দ করি যে আমার বিদায়ের সময় যখন আসবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম রাহমাতাল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আযজা ওয়া জাল বিশেষত 4টি রাতে কল্যাণের দরজা খুলে দেন। কোরবানির ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, শাবানের 15 তারিখের রাত। এ রাতে মৃত্যু বরণকারীদের নাম ও মানুষের রিজিক এবং এ বৎসর হজ পালনকারীদের নাম লিখা হয়। 4 আরাফা অর্থাৎ 9 জুলহিজ্জার রাত ফজরের আজান পর্যন্ত। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, 15 শাবানুল মুআজ্জমের রাত ঠিক কতই নাজুক জানি না, ভাগ্যের মধ্যে কি লিখে দেয়া হয়। অনেক সময় বান্দা উদাসীন অবস্থায় থাকে, আর অপরদিকে তার ব্যাপারে কত কিছুই হয়ে যাচ্ছে। যেমন গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে রয়েছে, অনেকের কাফন ধুয়ে তৈরি করে রাখা হয়, কিন্তু কাফন পরিধানকারী বাজার সমূহে ঘোরাফেরায় রত থাকে। বহু লোক এমনই রয়েছে যে যাদের জন্য কবর খনন করে তৈরি করা হচ্ছে, কিন্তু এগুলোতে যারা দাফন হবার অপেক্ষায় রয়েছে
তারা হাসি খুশিতে বিভোর থাকে। অনেক লোক হেসে যাচ্ছে, অথচ তাদের মৃত্যুর সময় গনিয়ে আসছে। বহু দালান নির্মাণ কাজ পরিপূর্ণ হতে চলেছে, কিন্তু দালানের মালিকের মৃত্যুকাল খুব নিকটবর্তী হয়ে গিয়েছে। সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হুজুর আপাদ মস্তক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, এটা শাবানের 15 তারিখের রাত। এ রাতে আল্লাহ তাআলা বনি কলব এর ছাগলের পশম পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। তবে কাফির ও হিংসা প্রশংসনকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধানকারী, মা বাবার অবাধ্য, মদ পানে অভ্যস্তদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। তাজদারে রিসালাত আফতাবে নবুয়ত হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহ শাবানের 15 তারিখ সমগ্র জমিনের অধিবাসীদেরকে ক্ষমা করে দেন, কাফির ও হিংসা পোষণকারীদের ছাড়া। আমিরুল মুমিনিন হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় শাবানুল মুআজ্জমের 15 তারিখের রাতে ঘরের বাইরে বের হতেন। একবার এভাবে বাইরে বের হলেন, আসমানের দিকে দৃষ্টি দিয়ে বললেন, একবার আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবানের 15 তারিখের রাতে আসমানের দিকে দৃষ্টি দিয়ে বলেছেন, এটা ওই সময় যে সময় যে যা দোয়া আল্লাহর নিকট করেছে তার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, আর যে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তবে দোয়া প্রার্থনাকারী, অন্যায়ভাবে কর আদায়কারী, গণক, ভবিষ্যৎ বক্তা, বাদ্যবাজনা বাদক যেন না হয়। অতঃপর এ দোয়া করলেন, হে আল্লাহ ও হে দাউদের পালন কর্তা, যে এ রাতে তোমার নিকট দোয়া করে অথবা ক্ষমা প্রার্থনা করে তাকে তুমি ক্ষমা করে দাও। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, শবে বরাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। কেউ জানে না কার ভাগ্যে কি লিখে দেওয়া হয়েছে, কাজেই কোন অবস্থাতেই এই রাতটি অবহেলা করে কাটানো উচিত নয়। এই রাতে বিশেষভাবে রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ হয়। এই মুবারক রাতে আল্লাহ বনি কলব গোত্রের ছাগলগুলোর লোম অপেক্ষাও অধিক উম্মতের গুনাহ মাফ করে দেন। কিতাবাদিতে বর্ণিত রয়েছে যে বনি কলব গোত্রের আরবের গোত্রগুলোর মধ্যে সর্বাপেক্ষা বেশি ছাগল পালন করত। কিছু হতভাগা লোক এমনও রয়েছে যাদেরকে শবে বরাত অর্থাৎ মুক্তি লাভের রাতেও ক্ষমা করা হয় না। যেমন হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি বলেন, মদ্যপানে অভ্যস্ত, বেবিচারে অভ্যস্ত, মা বাবার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চুগলখোরদেরকে এ রাতে ক্ষমা করা হবে না। এক বর্ণনায় ফিতনাবাজের পরিবর্তে ছবি প্রস্তুতকারীর কথাও উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে গণক, জাদুকর, অহংকার সহকারে পায়জামা অথবা লুঙ্গি, প্যান্ট ইত্যাদি গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধানকারী, দুজন মুসলমানের মধ্যখানে বিরোধ সৃষ্টিকারী ও শরীয়ত সম্মর্থিত ওজর ছাড়া কোন মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারী এ রাতে ক্ষমার সৌভাগ্য লাভ থেকে বঞ্চিত থাকে। সুতরাং সমস্ত মুসলমানের উচিত উপরোক্ত গুনাহ সমূহ থেকে যদি আল্লাহর পানা কোন একটি গুনার মধ্যে লিপ্ত থাকে তবে তারা যেন শবে বরাত আসার আগেই সত্যিকার অর্থে তওবা করে নেয় এবং সকল বিষয় পরিষ্কার করে নেয়। আলা হযরত ইমামে আহলে সুন্নাত
মৌলানা শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান নিজের মুরিদকে একটি চিঠি শরীফ প্রেরণ করেছেন। সেটার বিষয়বস্তু হুবহু আমি ইনশাল্লাহ পড়ে শোনাচ্ছি। শবে বরাত সন্নিকটে এ রাতে সমস্ত বান্দার আমলসমূহ আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মুসলমানদের গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু কিছু লোক এমন রয়েছে যাদের মধ্যে ওই দুইজন মুসলমান যারা পরস্পরের সাথে দুনিয়াবী কারণে অসন্তুষ্ট থাকে। বলা হয় এদেরকে এভাবে রাখো যতক্ষণ তারা পরস্পরের মধ্যে সন্ধি না করে নেয়, একে অপরের প্রাপ্য পরিশোধ করে না নেয়। কারণ আল্লাহ তাআলার অনুমতিক্রমে বান্দার হক সমূহের কারণে আমল নামা খালি অবস্থায় তার দরবারে পেশ হয়। মওলার হকগুলোর ব্যাপারে সত্য অন্তরে তওবা করাই যথেষ্ট। গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করেনি। এমত অবস্থায় আল্লাহ তাআলার অনুমতিক্রমে অবশ্যই এ রাতে পূর্ণ ক্ষমা লাভের আশা করা যায়। তবে আকীদা বিশুদ্ধ হওয়া আবশ্যক, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অনুসারী হওয়া আবশ্যক। ইসলামী ভাইদের মধ্যে সন্ধি ও পরস্পর ক্ষমা করা ও সুন্দর রীতিগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রশংসাক্রমে এখানে বহু বছর থেকে অব্যাহত রয়েছে। আশা করি আপনারাও সেখানের মুসলমানদের মধ্যে তা প্রচলন করবেন। যে ব্যক্তি ইসলামের পুণ্যময় পন্থা আবিষ্কার করে তার জন্য সেটা সওয়াব রয়েছে, আর কিয়ামত পর্যন্ত তদ অনুযায়ী যারা আমল করবে তাদের সওয়াব সর্বদা আমল নামায় লিপিবদ্ধ করা হয়, অথচ তার সওয়াবের মধ্যে কোনো কিছু কম হবে না। এর প্রযোজ্যতা অর্জন করুন আর এই অধমের জন্য উভয় জগতের ক্ষমা প্রাপ্তির দোয়া করুন। অধমও আপনাদের জন্য দোয়া করছি এবং করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সমস্ত মুসলমানকে এই কথা বুঝিয়ে দেয়া হোক যে সেখানে না শুধু ভাষা দেখা হয়, না কপটতা পছন্দনীয়, সন্ধি ও পরস্পর ক্ষমা করা যেন সত্য অন্তরে হয়। ওয়াসসালাম। ফকির আহমদ রেজা কাদেরী, বরেলি থেকে। হযরত সৈয়দনা আলীউল মুরতাদা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম থেকে বর্ণিত যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান ফরমান, যখন শাবানের 15 তারিখের রাতের আগমন ঘটে তখন তাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজাল্লি বর্ষণ করেন এবং বলেন, কেউ আছে কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি ক্ষমা করে দেব। কেউ আছে কি জীবিকা প্রার্থনাকারী, তাকে আমি জীবিকা দান করব। কেউ আছে কি মুসিবতগ্রস্ত, তাকে আমি তা থেকে মুক্তি প্রদান করব। কেউ এমন আছে কি সূর্য উদয় হওয়া পর্যন্ত এরূপ বলতে থাকেন। শবে বরাতে আমল নামা পরিবর্তন হয়। সুতরাং সম্ভব হলে 14ই শাবানুল মুআজ্জমেও রোজা রেখে দিন, যেন আমল নামার শেষ দিনেও রোজা হয়। 14ই শাবান আসরের নামাজ আদায় করে মসজিদে নফলের ইতিকাফ করে অবস্থান করা উচিত, যাতে আমল নামা পরিবর্তন হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদে উপস্থিত ও ইতিকাফকারী হিসাবে লিখা হয়। আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর অনুসৃত নিয়মে এটাও রয়েছে, মাগরিবের ফরজ ও সুন্নত ইত্যাদির পরে 6 রাকাত নফল নামাজ 2 রাকাত করে আদায় করা। প্রথম 2 রাকাতের পূর্বে নিয়ত অন্তরে এটা রাখবেন যে, ইয়া আল্লাহ, এই নামাজের বারাকাতে যেন আমার মঙ্গলময় দীর্ঘ হায়াত বৃদ্ধি হয়। এর পরের 2 রাকাতে এই নিয়ত রাখুন যে, এ আল্লাহ আযজা ওয়া জাল, এই নামাজের বরকতে আমাকে বালা মুসিবত
থেকে নিরাপদে রাখুন। সর্বশেষ 2 রাকাতের পর 21 বার সূরা ইখলাস অথবা সূরা ইয়াসিন শরীফ একবার পাঠ করবেন। যদি সম্ভব হয় উভয়টি পাঠ করুন, অন্যথায় একজন ইসলামী ভাই উচ্চস্বরে ইয়াসিন শরীফ পাঠ করবেন আর অন্যরা নিশ্চুপ থেকে শুনবেন। এই সময় এই ব্যাপারের খেয়াল রাখবেন যে তিলাওয়াতের সময় অন্য কেউ মুখে ইয়াসিন শরীফ কিংবা অন্য কিছুও যেন পাঠ না করে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রাতের সূচনা হতেই সওয়াবের ভান্ডার হাতে এসে যাবে। প্রত্যেকবার সূরা ইয়াসিন শরীফের পর অর্ধ সাবানের দোয়া ও পাঠ করে নিন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সাগে মদিনা বছরের পর বছর ধরে নিয়মিতভাবে উল্লেখিত নিয়মানুসারে শবে বরাতের 6 রাকাত নফল নামাজ ও তিলাওয়াত আদায় করে আসছি। মাগরিবের পর আদায়কৃত ইবাদত নফল হিসাবে গণ্য, ফরজ কিংবা ওয়াজিব নয়। আর মাগরিবের পর নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও শরীয়তে নেই। সুতরাং যদি সম্ভব হয় তবে সকল ইসলামী ভাইয়েরা নিজ নিজ এলাকায় মসজিদে এ নামাজ আদায়ের ব্যবস্থা করুন এবং অগণিত সওয়াব অর্জন করুন। ইসলামী বোনেরা নিজ নিজ ঘরে এরূপ আমল করুন। শাবানুল মুআজ্জমের 15তম রাতে কুল গাছের 7টি পাতা পানিতে সিদ্ধ করে যখন গোসল করার উপযোগী হয়ে যায় তখন ওই পানি দিয়ে গোসল করে নেবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সারা বছর জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকবেন। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক রাতে সরওয়ারে কায়নাত হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম না, অতঃপর জান্নাতুল বাকির কবরস্থানে পেলাম। তিনি আমাকে বললেন, তুমি কি এই কথার আশঙ্কা করেছিলে যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রাপ্য বিনষ্ট করবে? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছি যে হয়তো আপনি পবিত্র বিবিগণের মধ্যে কারো ঘরে তশরিফ নিয়ে গেছেন। তখন মদিনার সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা 15 শাবানের রাতে প্রথম আসমানের উপর তাজাল্লি বিচ্ছুরিত করেন, অতঃপর বনি কলব গোত্রের ছাগলগুলোর পশম অপেক্ষাও অধিক গুনাহগারকে ক্ষমা করে দেন। শবে বরাতে ইসলামী ভাইয়েরা কবরস্থানে যাওয়া সুন্নাত। ইসলামী বোনদের জন্য শরীয়তের পক্ষ থেকে অনুমতি নাই। কবরের উপর মোমবাতি জ্বালানো উচিত নয়। অবশ্য যদি তিলাওয়াত ইত্যাদি করতে হয় তবে প্রয়োজনবশত আলো লাভের জন্য কবর থেকে একটু দূরে মোমবাতি জ্বালাতে পারেন। অনুরূপভাবে উপস্থিত লোকজনকে সুগন্ধ প্রদানের নিয়তে কবর থেকে কিছুটা দূরে আগরবাতি জ্বালালে কোনো প্রকারের অসুবিধা নাই। আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর মাজারের উপর চাদর দেয়া এবং সেগুলোর পাশে বাতি জ্বালানো জায়েজ। এতে করে লোকেরা সেগুলোর প্রতি মনোযোগী হয় এবং তাদের অন্তরে সেগুলোর প্রতি সম্মান সৃষ্টি হয় আর তারা সেখানে উপস্থিত হয়ে ফয়েজ প্রাপ্ত হয়। যদি আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহু তাআলা ও সাধারণ লোকের কবরগুলোকে একইভাবে রাখা হয় তবে বহু সংখ্যক ধর্মীয় উপকার নিঃশেষ হয়ে যাবে। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল শবে বরাতের রাত জাহান্নাম থেকে মুক্তি লাভের রাত, কিন্তু আজকাল মুসলমানদের কি হলো জানি না। তারা আগুন হতে মুক্তি লাভের পরিবর্তে টাকা পয়সা খরচ করে নিজেই নিজের জন্য আগুন অর্থাৎ আতশবাজির সামগ্রী কিনে নেয় আর এভাবে অতি মাত্রায় আতশবাজি চালিয়ে বা ফাটিয়ে পবিত্র রাতের পবিত্রতাকে পদদলিত করে। ইসলামী জিন্দগিতে হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুর রহমান লিখেছেন, আতশবাজি বাদশাহ নমরুদের আবিষ্কার। যখন সে হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল এবং অগ্নিকুণ্ড বাগানে পরিণত হয়েছিল,
তখন ওর লোকেরা অগ্নি উৎপাদক বস্তুতে লাগিয়ে তা হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়না ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নিক্ষেপ করেছিল। আফসোস, আতশবাজির নিকৃষ্ট প্রথা এখন মুসলমানদের মধ্যে জোরে সোরে বৃদ্ধি পেয়েছে। মুসলমানদের কোটি কোটি টাকা প্রতি বছর আতশবাজির মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। আর কোন সময় খবরে আসে যে অমুক জায়গায় আতশবাজিতে এই পরিমাণ ঘর জ্বলে গেছে এবং এত সংখ্যক মানুষ পুড়ে মারা গেছে ইত্যাদি। এর দ্বারা প্রাণহানি, সম্পদ নষ্ট, ঘর বাড়িতে আগুন লাগার আশঙ্কা থাকে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এইভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আপনার এলাকায়, আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানা রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নামতের রিসালা পূরণ করে প্রত্যেক মাদানী মাসের প্রথম 10 দিনের মধ্যে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ইমানের হিফাজত, গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। আল্লাহ করম ऐसा करे तुझ पे जहां में ए दावती इस्लामी तेरी धूम मची हो, आमीन बिजाहिन नबील आमीन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। आपने जो अभी सिलसिला मुलाहजा फरमाया उसके बारे में अपने तासुरात और मदनी मशवरे 030126127176 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।